আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুলিস ফুড ডায়েরি। চিকেন দিয়ে তো অনেক কিছুই বানানো যায়। আজ আমি দেখাবো একদম নতুন রেস্টুরেন্ট স্টাইলে মজাদার রেসিপি, সেপির চিকেন বল। বাইরে হালকা ক্রিপসি, ভেতরে সফট আর জুসি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর অসাধারণ স্বাদ। আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না যে এটা খেতে এতটা মজা এবং জুসি, সফট, স্পঞ্জি। তাহলে চলুন দেখে নিই কিভাবে আজকে তৈরি করব চিকেন বল রেসিপি। চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস 400 গ্রামের মতো। আর মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নিলে মাংসটা কিমা করতে সহজ হবে। এবার আমি মাংসগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে আমি সম্পূর্ণ পানি ছাড়াই ব্লেন্ড করে নিচ্ছি। এরকম করে কিমা করতে হবে। এবার চিকেন কিমার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এই ডিমটা কিন্তু চিকেন বলগুলোকে স্পঞ্জি ও সফট করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সবশেষে বাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবারও আমি সবকিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু এই চিকেনের কনসিস্টেন্সিটা আমার একদমই পারফেক্ট মনে হয়েছে। এখন আমি চিকেন বলগুলো তৈরি করব। আর এই চিকেন বলগুলো তৈরি করার জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে আমি হাতে একটু করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। আর একটা চামচ দিয়ে মেপে নেওয়ার চেষ্টা করবেন, সবগুলো এক মাপের হয়। এভাবে আমি বাকি সবগুলো বল তৈরি করে নিয়েছি। আমি এখানে 2 হাতের সাহায্য নিয়েছি। আপনারা চাইলে 1 হাত দিয়েও করে নিতে পারেন। আমি আর একটা চিকেন বল বানিয়ে দেখাচ্ছি। দেখুন সবগুলো চিকেন বল তৈরি হয়ে গিয়েছে। আমি সব এক মাপের তৈরি করেছি। এবার এগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। চুলায় প্যান বসিয়ে নিয়েছি। আর এই প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আর এই পানি যখন এরকম বলক হওয়া শুরু করবে তখন এক এক করে সবগুলো চিকেন বল দিয়ে দেব। আমি এই চিকেন বলগুলো 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এর চেয়ে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। বেশি সিদ্ধ হয়ে গেলে চিকেন বলগুলো স্পঞ্জি হবে না। চিকেন বলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সবগুলো চিকেন বল পানি ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি একটা চিকেন বল আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা যদি মনে করেন এই চিকেন বলগুলো ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এই চিকেন বলগুলোকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। এখন একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই বলগুলোকে ডিপ করে ভেজে নিতে পারেন। আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু চিকেন বলগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছিল তাই এগুলোকে বেশিক্ষণ ফ্রাই করার কোনো দরকার নেই। আমার পছন্দ মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সিপির স্টাইলে সিপির মতো করে চিকেন বল। এই চিকেন বলটা খেতে কতটা যে মজা তা আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কতটা সফট এবং জুসি হয়েছে। এটা খুবই হেলদি একটা খাবার আর বাচ্চাদের তো খুবই প্রিয় একটা খাবার হয়ে উঠবে যদি এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে ছোট বড় সবাই এরকম চিকেন বল বিকেলের নাস্তার জন্য খুবই পছন্দ করবে। তাই বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে অথবা অতিথিদের সারপ্রাইজ দিতে এই সিপির চিকেন বল একদমই পারফেক্ট একটা আইটেম। তাহলে আজই বানিয়ে ফেলুন এই সহজ আর দারুণ স্বাদের
রেসিপির চিকেন বল। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন রেসিপি পেতে পাশে থাকুন আমার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফিজ।